নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব তুলা রাশির এক মাসের রাশিফল নিয়ে। 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে আমরা দেখব কিন্তু বেশ কিছু গ্রহের সঞ্চার। তো এই সঞ্চারের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সার্বিক উন্নতি হবে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব। ভিডিও শুরুতেই বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং নতুন যদি আপনি চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমে আমরা তুলা রাশির কর্ম বিষয়ে আলোচনা করে নেব। দেখুন, বিগত দিনগুলিতে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে বেশ ট্রাভেল বা সমস্যা কিন্তু চলেছে। তো সেই সমস্যার সমাধান কিন্তু আমরা নতুন বছরের শুরুতেই কিন্তু কিছুটা দেখেছি যে সমস্যার সমাধান হয়েছে, বা কর্মক্ষেত্র অনেকেই পরিবর্তন করেছেন, বা অনেকে চাইছেন পুরনো সব কিছু ভুলে নতুনভাবে কিছু শুরু করতে, যার জন্য কিন্তু অনেকে সেলফ প্রফেশনের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে বর্তমান সময় কিছু যাতে করা যেতে পারে। তো যদি প্রথমে সেলফ প্রফেশনের কথা আমি আসি, সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো। এবং দেখুন, যারা মনে করছেন অনলাইন কোনো বিজনেস করবেন বা অনলাইন কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট সফলতা দেখব। এর পাশাপাশি আমরা দেখব কিন্তু যারা ট্রেডিংয়ে রয়েছেন বা অনলাইন শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা এসআইপি এই ধরনের সঙ্গে কিন্তু যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা থাকছে। অর্থাৎ অনলাইন বিজনেসে যদি আপনি নিজেকে নিয়োগ করতে পারেন, হতে পারে সেটা মানি রিলেটেড কোনো বিজনেস, হতে পারে যেটা গার্মেন্টস রিলেটেড কোনো বিজনেস, হতে পারে যদি মেডিসিন রিলেটেড কোনো কিছু সঙ্গে আপনি নিজেকে যুক্ত করতে পারেন, এই ধরনের ব্যবসায় কিন্তু আমরা তুলা রাশির ক্ষেত্রে বর্তমান সময় সফলতা দেখব। আচ্ছা, অনেকে তুলার ব্যবসায়ী আছেন যারা বিগত দিনগুলোতে অনেক ইনভেস্টমেন্ট করে রেখেছেন কিন্তু সেভাবে সফলতা পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো মার্চ মাসের 7 তারিখের পর থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা যোগ আসতে চলেছে। দেখুন, তুলা রাশি না জানুয়ারি মাসেও কিন্তু বেশ কিছুটা সময় কিন্তু ডিস্টার্ব চলেছে। তো জানুয়ারি মাসের শেষ থেকে বর্তমান টাইমিং যে পিরিয়ডটা আছে, এখানে কিন্তু অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি বেশ কিছু গ্রোথ বা বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। যাদের ব্যবসায় প্রবলেম চলছিল বা ব্যবসার স্থানটা ভালো ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি অনেকাংশে উন্নতি হয়েছে। দেখুন, আগামী যে দিনটি আসছে, অর্থাৎ এই যে এক মাসের যে সময়কাল, এই এক মাসের সময়কালের মধ্যে কিন্তু তুলা রাশির ব্যবসার ক্ষেত্রে গ্রোথের জায়গাটা আমরা দেখতে পাবো। আচ্ছা, তুলা রাশির ক্ষেত্রে যারা রেস্টুরেন্ট বা পার্লার এই ধরনের রিলেটেড বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন, বা যাদের ধরুন গ্রসারি শপ আছে, তো এই রিলেটেড যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ পরিবর্তন দেখতে পাবো। অর্থাৎ পজিটিভ বা ভাইব্রেশন কিন্তু তুলা রাশির বিজনেসের ক্ষেত্রে অনেকটাই বেশি থাকছে। এবার চলে আসবো ওয়ার্কিং ফিল্ড অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয় নিয়ে। তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু বিগত দিনগুলিতে যবে থেকে আপনার রাহু কেতু ট্রানজিট হলো, তারপরের যে সময়কালটা অনেকটা কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল। কর্ম সংক্রান্ত বিষয়ে সমস্যা, বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনাকে ট্রান্সফার করে দেওয়া, বা অনেকের কিন্তু চাকরি চলে যাওয়া, অনেকে চাকরি চলে গেছে, বাড়িতে বসে রয়েছেন, নতুন কিভাবে শুরু করবেন ভাবতে পারছেন না। আপনারা যারা নতুন কোনো চাকরি বা জবের প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান এই টাইমিংটা অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের এই যে টাইমিং পিরিয়ডটা কিন্তু আমরা ভালো দেখছি। আপনার যদি এই সময় কোনো ইন্টারভিউ থেকে থাকে, ইন্টারভিউ সিলেকশন হওয়ার কিন্তু সম্ভাবনাটা অনেকটাই বেশি ওভারঅল তুলা রাশির সাপেক্ষে। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তন যোগ এবং কর্মক্ষেত্রে একটা গ্রোথ ডেভেলপমেন্ট কিন্তু আমরা বর্তমান সময় কিন্তু পাবো। তাহলে তুলা রাশির ওভারঅল আমরা বলতে পারি কর্ম এবং ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট শুভ যোগ রয়েছে। পরবর্তী যে বিষয়কে নিয়ে আমি আলোচনা করব সেটি হলো তুলা রাশির ফিনান্সের জায়গাটি। আমরা দেখেছি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক সমস্যা বা অর্থ ব্যয় কিন্তু হিউজ পরিমাণে ছিল। এই যে অর্থ ব্যয় বা আর্থিক সমস্যার জায়গাটি কিন্তু আমরা কেন এরকম ফেস করেছিলাম, কারণ আপনাদের রাশিতেই কিন্তু ছিল কেতুদেবের অবস্থান, এবং দ্বিতীয়পতি মঙ্গল সেও কিন্তু রাহু যুক্ত ছিল। কাজে দেখবেন এমন কিছু সময় বা আপনাদের গেছে বিগত দিনগুলিতে অনেক ক্ষেত্রে কিন্তু ব্যয় এতটা পরিমাণে বেড়ে গেছে আপনারা কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। বর্তমান টাইমিং পিরিয়ডে কিন্তু সোর্স অফ ইনকামের যে স্থানটি সেটি কিন্তু বাড়বে, অর্থাৎ সোর্স অফ ইনকাম থেকে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। এবার দেখুন, যেহেতু পঞ্চমপতি শনিদেব
বর্তমান সময় অস্তমিত রয়েছেন, তো কিছুটা কিন্তু নর্মাল চলবে। আপনারা দেখবেন 8ই মার্চের পর থেকে কিন্তু তুলা রাশির ফিনান্সিয়াল জায়গাটি কিন্তু যথেষ্ট স্টেবল হবে এবং আগের থেকে তুলা রাশির অনেক জাতজাতিকাই রয়েছেন যারা বিগত দিনগুলোতে সেভাবে যেমন সঞ্চয় করতে পারেনি বা রোজগার বাড়াতে পারেনি, সেই জায়গাতে কিন্তু অনেকটাই গ্রোথ ডেভেলপ আপনার কিন্তু বর্তমান সময় বাড়বে। কারণ দ্বিতীয় পতি মঙ্গল রাশির চতুর্থভাবে অবস্থান করছেন, নবম প্রতীকের সঙ্গে নিয়ে, একাদশ প্রতীকের সঙ্গে নিয়ে। তো তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখব কিন্তু যথেষ্ট পজিটিভ যোগ, সোর্স অফ ইনকাম কিন্তু বাড়বে এবং সঞ্চয় যেটি তুলা রাশির বিগত দিনগুলিতে অনেকেরই ভেঙে ফেলতে হয়েছে। বিশেষত আমরা দেখেছি মেডিকেল এক্সপেন্স তুলা রাশির ক্ষেত্রে একটা বড় মাত্রায় চলছে, এখনও অনেকের ক্ষেত্রে চলছে। দেখুন এই জায়গাগুলো থেকে কিন্তু রিকভার করা সম্ভব হওয়ার সম্ভাবনা আমরা অনেকটাই দেখব। পরবর্তী যে বিষয়কে নিয়ে আলোচনা করব সেটি হলো তুলা রাশির এডুকেশন সেক্টর। দেখুন 4th হাউসের লর্ড শনিদেব পঞ্চমভাবে স্বক্ষেত্রে মার্গস্থ রয়েছেন। তুলা রাশির শিক্ষাস্থান অর্থাৎ প্রবেশ শিক্ষা পরীক্ষা বা বর্তমান সময় যেহেতু হায়ার সেকেন্ডারি এক্সামগুলো চলছে বা কিছু ইউনিভার্সিটি লেভেলে এক্সামগুলো চলছে, যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট শুভ দেখব। যারা মনে করছেন যে এক্সামের পর কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হবেন বা মনস্থির করে ফেলেছেন যে আপনি একটা কোনো কোর্স করবেন, এই ধরনের প্রফেশনের সাথে এগোবেন ইন ফিউচার, তাদের ক্ষেত্রে ভালো। দেখুন এর পাশাপাশি যারা মনে করছেন মিউজিক নিয়ে চর্চা করবেন, যারা মনে করছেন ডান্স নিয়ে চর্চা করবেন, যারা শিল্পকলা আর্ট এই ধরনের কোনো রকম কোনো মানে শিক্ষার সঙ্গে নিজেকে জড়াতে চাইছেন বা নিজেকে জয়েন করতে চাইছেন, সেই জায়গাতেই কিন্তু আমি বলবো যথেষ্ট শুভযোগ। কারণ তুলা রাশির অনেকেরই আমরা দেখেছি কিন্তু শিল্পকলার সঙ্গে আপনারা যুক্ত, যেহেতু আপনাদের রাশি অধিপতি শুক্র, সেই শুক্র কিন্তু শিল্পকলাকে খুব পজিটিভলি ইঙ্গিত করে। শৌখিন মনোভাবাপন্ন মানুষ, শৌখিনতা বৃদ্ধি, ভালোভাবে থাকবো, ভালো পোশাক পরবো, নিজের লাইফস্টাইলটাকে লিড করবো, এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে একটা বড় ভূমিকা কিন্তু থেকেই যায়। যেহেতু শুক্র আপনাদের রাশি অধিপতি, ভালো কোনো জিনিসের চিন্তা ভাবনা করা, একটু ভালোভাবে থাকা, নিজেও যেমন ভালো থাকবো অন্যকেও কিছুটা ভালো রাখার চেষ্টা করব বা সাহায্য করার চেষ্টা করব, এই যে মেন্টালিটি এটা কিন্তু তুলা রাশির মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে পাই। তো তুলা রাশির বর্তমান সময় কিন্তু জায়গাটি যথেষ্ট স্ট্রং থাকবে। আচ্ছা, যারা বিদেশের জন্য যেতে চাইছেন বা বিদেশে শিক্ষার জন্য যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ভালো একটা যোগ পাবো। অনেকে আছেন স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন। দেখুন যদি আপনারা বিদেশ যাত্রা করতে চান, আমি বলবো কিন্তু 5ই ফেব্রুয়ারির পর থেকে আপনারা যাত্রা করতে পারেন। দেখুন অনেকের ক্ষেত্রে তো 5ই ফেব্রুয়ারি ডেটটা মেনে নেওয়া যায় না, বা আগেও হতে পারে পরেও হতে পারে, পরে হলে যথেষ্ট ভালো। যদি 5ই ফেব্রুয়ারি আগে যেতে চান সেই সময় আপনারা যেতে পারেন, অর্থাৎ এই 1 মাসের টাইমিং পিরিয়ডটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। যারা এডুকেশন সেক্টরের জন্য বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ বললাম, এবং যারা বর্তমানে বিদেশে রয়েছেন বা বিদেশে থেকে পড়াশোনাটা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে প্রবলেম চলছিল, ঠিকভাবে প্রবলেম, আপনার যে মেন্টার আছে তার সাথে কিছুটা ডিস্টার্ব বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু একটু মন কষাকষি, মনোমালিন্যতা চলছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা দেখব যথেষ্ট স্ট্রং। আচ্ছা, যারা ফটোগ্রাফি, অ্যানিমেশন বা মাল্টিমিডিয়া এই ধরনের কোনো কোর্সের সঙ্গে জয়েন করতে চাইছেন বা বর্তমানে তো প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখব। আচ্ছা, যারা অ্যাকাউন্টেন্ট আছেন, যারা অ্যাকাউন্টেন্সি বা এই ধরনের সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা সিএ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ যোগ দেব বর্তমান টাইমিংতে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই যে সময়কাল কিন্তু তুলা রাশির শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু প্রসার ঘটাবে, অর্থাৎ প্ল্যানেটারি পজিশন খুবই পজিটিভ রয়েছে আপনাদের ক্ষেত্রে। দেখুন 12th হাউসে কেতু এবং রাহুর কিন্তু দৃষ্টি এখানে রয়েছে, বিদেশে গিয়ে কিন্তু পড়ার ক্ষেত্রে যথেষ্ট সফলতা বৃদ্ধি করবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার চলে আসবো তুলা রাশির মেন যে বিষয়। দেখুন আমি থাম্বনেলে দিয়েছিলাম যে সম্পর্ক নিয়ে, পুরনো সম্পর্ক থেকে যদি আপনারা বেরিয়ে আসতে পারেন বা সেই ছেড়ে যাওয়া সম্পর্ক থেকে যদি আপনারা নতুনভাবে কিন্তু কিছু করতে চান, আপনারা কিন্তু বর্তমানে অবশ্যই করতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু অনেকের সম্পর্ক ভেঙে যেতে, বা কেউ কেউ নতুন সম্পর্ক শুরু করছেন, কিছুদিন চলার পর জিনিসটা কিন্তু স্টপ হয়ে যায়। এই যে সম্পর্কের বিষয়গুলো থেকে আমরা মনে করি সম্পর্কের জন্য অযথা দুঃখ, কষ্ট বা চিন্তাভাবনা না করে যদি
নতুনভাবে আপনারা কিন্তু শুরু করতে পারেন আপনাদের প্রফেশনাল ফিল্ড, তাহলে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। তুলার ক্ষেত্রে একটা জিনিস কী হয় জানেন তো, তুলার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কাউকে একবার পছন্দ করলে বা কাউকে হয়তো মেন্টালিভাবে খুবই যদি আপনি তাকে প্রায়োরিটি দিয়ে দেন, সহজে কিন্তু তার থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন না। তো এই জায়গাগুলি কিন্তু তুলাকে অনেকটা মাইন্ডে হিট করে, যার জন্য তুলা রাশি অনেক জাতক জাতিকা রয়েছেন যে কোনো রকম সম্পর্কের জায়গায় ডিস্টার্ব হচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে সবার থেকে আড়াল করে ফেলেন, সবার থেকে দূরে থাকেন, নিজের মতো করে কিন্তু কিছু চিন্তাভাবনা করতে ব্যর্থ হয়ে যান। বর্তমান টাইমিং পিরিয়ডটা আপনার জন্য এতটাই পজিটিভ আর এতটাই শুভ, আপনারা যদি সম্পর্কের ভুল বোঝাবুঝি জায়গা থেকে যদি বেরিয়ে নিজে কিছু করতে চান, যথেষ্ট কিন্তু সফল হবেন। দেখুন, আমি মনে করি সবার আগে কেরিয়ার কিন্তু আগে। কেরিয়ার যদি আপনি নিজে খুব ভালোভাবে এস্টাবলিশ হতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু যে কোনো রকম সমস্যাগুলো সমাধান আস্তে আস্তে হতে থাকবে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি পঞ্চমপতি বর্তমানে পঞ্চমভাবেই রয়েছেন। যারা মনে করছেন সম্পর্ক কন্টিনিউ করবেন, তারা অবশ্যই করবেন। যাদের সম্পর্কের প্রবলেম চলছিল, তারা কিন্তু অবশ্যই সম্পর্কগুলো থেকে সমাধান বের করতে পারবেন। একাদশপতিও আপনার সাথে রয়েছে, অর্থাৎ পঞ্চম ভাব কানেক্টেড রয়েছে। যদিও শনিদেব এই সময় অস্তমিত থাকছেন, কিন্তু শনির কোনো নেগেটিভ ভাইব্রেশন এই সময় কিন্তু আপনারা পাবেন না। সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যে শনির কোনো নেগেটিভ প্রভাব বা শনির কোনো নেগেটিভ যোগ, এইগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে এই সময় অতটা আমরা দেখতে পাবো না। তবে রবি যেহেতু একাদশপতি পঞ্চম ভাবে রয়েছে, নতুন সম্পর্ক করার ক্ষেত্রে কিন্তু তুলা যথেষ্ট আগ্রহ বাড়বে। অনেকে ভেবে নিয়েছেন যে নতুন কোনো সম্পর্কে এগোবেন, তারা কিন্তু বর্তমান সময় অনায়াসে এগোতে পারেন। আচ্ছা, রইল বাকি বিবাহিত জীবন। দেখুন, বিবাহিত জীবন নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম বিগত দিনগুলিতে বেশ ডিস্টার্ব, অনেকে তো ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত চলে গেছেন যে ডিভোর্স নিতেই হবে। তো বর্তমান সময়টি যথেষ্ট ভালো, পুরনো দিনের ভুল শুধরে নেওয়ার কিন্তু বর্তমানে খুব ভালো সময় এসছে। আবার অনেকে তুলার ক্ষেত্রে আমরা দেখেছি যে ডিভোর্সের জন্য রাজি হয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত ডিভোর্সটা দেয়নি। তাদের ক্ষেত্রে বলো বর্তমান সময় যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতির শুভ যোগ কিন্তু আপনার রাশিতে রয়েছে। তো এক্ষেত্রে আমি মনে করি বিবাহিত জীবনে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। ছোটোখাটো ভুল বোঝাবুঝি, রাগারাগি, এগুলো সব কিন্তু পরিবারে কম বেশি থেকেই যায়। দেখুন, এগুলো থেকে বড় রকম বা নেগেটিভিটি বা আকার ধারণ করা কিন্তু আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি না। আদারওয়াইজ তুলা রাশির বিবাহিত জীবনটা বর্তমান সময় যথেষ্ট স্টেবিলিটি থাকবে। এবং তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখব যারা কনসিভের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা ভালো। 7ই মার্চের পর থেকে কনসিভ নিয়ে কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার চলে আসবো তুলা রাশির মেন যে টপিক, শরীর স্বাস্থ্য। যে বিষয়টা আমি ভিডিওর প্রথমেই শুরু করি, সেই বিষয়টা আমি আজকে মধ্যে আলোচনা করছি। শরীর স্বাস্থ্য আপনাদের কেমন যাবে? আমরা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বড় রকম জটিল কোনো সমস্যা বর্তমান সময় পাবো না। দেখুন, ছোটোখাটো কিছু বিষয়, কিছু সিজনাল ফিভার, ঠান্ডা লেগে যাওয়া, গ্ল্যান্ড ফোলা বা শারীরিক কিছু সামান্য জটিলতা, এগুলো তুলার ক্ষেত্রে কিন্তু থাকতে পারে। তবে বড় রকমের কোনো প্রবলেম বা আদার্স কোনো ডিজিজ কিন্তু আমরা বর্তমান সময় দেখব না। রাশিপতি শুক্রদেব কিন্তু যথেষ্ট স্ট্রং ভাইব্রেশনে রয়েছেন। হ্যাঁ, যেটা একটা বিষয় আসতে পারে কিছুটা মানসিক চাপ। দেখুন, মানসিক চাপটা প্রতি কটা মানুষের জীবনেই কম বেশি থাকে, তবে তুলার ক্ষেত্রে একটু বেশি থাকে, কারণ তুলার বিগত দিনগুলোতে অবস্থা ভালো ছিল না। কিন্তু বর্তমান টাইমিং পিরিয়ডে কিন্তু আমরা দেখব যে তুলার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। যেহেতু কেতু দ্বাদশভাবে বসে আছে, কিছুটা টেনশন হয়তো বাড়াতে পারে, তবে ওভারঅল তুলার কিন্তু হেলথের জায়গাটা আমরা পজিটিভ দেখব। আচ্ছা, ছোটোখাটো বিষয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মেন্টাল প্রেশারটা কিছুটা থাকবে, তবে হিউজ নয়। আপনি নিজেকে সেই জায়গা থেকে রিকভারিটা করে নিতে পারবেন। এবার চলে আসবো তুলা রাশির 3টি নক্ষত্রের কিছু আলোচনা নিয়ে। দেখুন, প্রথমে চিত্রা নক্ষত্রের বিষয়ে আলোচনা করব। চিত্রার ফিনান্সিয়াল জায়গাটা আমরা দেখেছিলাম ডিস্টার্ব রয়েছে, প্রচুর অর্থ ব্যয় হয়েছে, তবে চিত্রের সেই জায়গা থেকে কিন্তু নিজেকে বর্তমান সময় রিকভার করতে পারবে। চিত্রার ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখেছি, প্রচুর প্রপোজাল বা ভুল প্রলোভনের শিকার আপনারা হচ্ছিলেন, যার জন্য কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনেকটা ডিস্টার্বও তৈরি হয়েছিল। তো সেই জায়গাগুলো কিন্তু আপনারা রিকভার বর্তমান সময় করতে পারবেন। চিত্রার জাতক জাতিকাদেরকে আমি সাজেশন দেব, আপনারা প্রত্যেক মঙ্গলবার কিন্তু হনুমানজির পুজো অবশ্যই করবেন। আচ্ছা, চিত্রার আরেকটা বিষয় জানিয়ে রাখি, বর্তমান সময় যদি প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম চলে থাকে বা কোনো আইনি জটিলতা চলতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা জেতার সম্ভাবনাটা কিন্তু অবশ্যই থাকছে, অর্থাৎ আপনার প্রাপ্তিযোগ কিন্তু থাকছে।
এবার দেখুন চিত্রার ক্ষেত্রে এই যোগটা কিন্তু আমরা বর্তমান সময়ে পাচ্ছি। যদি আপনার এই পার্সোনাল বার্থ চার্ট যদি সেটাকে ইঙ্গিত করে বা পজিটিভ কোনো যোগ দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাপ্তি যোগটা পাওয়ারও সম্ভাবনাটা বেড়ে যায়। পরবর্তীতে চলে আসবো স্বাতী নক্ষত্রকে নিয়ে। আচ্ছা, স্বাতীর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি একটু রাগ, যে সবথেকে চঞ্চলতাটা স্বাতীর মধ্যে একটু আমরা বেশি দেখতে পাই। যে কাজটা করেন একটু মন ডিস্টার্ব হয়, ডিসব্যালেন্স চলে, যেহেতু রাহুর নক্ষত্র কিছুটা রাহুচন্দ্র যোগে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করে। তবে স্বাতীর মন মানসিকতা খুব ভালো, অনেক কিছু জানার প্রতি আকর্ষণ থাকে, নতুন নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। সাথে ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আমরা বর্তমান সময় দেখতে পাবো। যারা নতুন চাকুরির প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগটা খুব ভালো, অবশ্যই পেতে পারেন। এবং দেখুন বর্তমান সময় তো রাহুর অ্যাসপেক্ট আপনার রাশিতে রয়েছে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মের একটা জায়গা তৈরি হতে পারেন। যারা মনে করছেন জব সুইচ করবেন তারা বর্তমান সময় অবশ্যই করতে পারেন। দেখুন 7ই মার্চের পর করলে খুব ভালো হয় বিষয়টা। এবার চলে আসবো বিশাখার ক্ষেত্রে। বিশাখার দেবাড়িগণের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। তো বিশাখার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিন্তু সম্পর্কের জায়গায় ডিস্টার্ব। বিশাখার কাছে কি হয় বলুন তো, বিশাখার সাথে বিশাখাকে কেউ ভুল বুঝে চলে গিয়ে আবার যখন বিশাখার কাছে ফিরে আসে তখন বিশাখা কিন্তু তাকে ক্ষমা করে দেয়। বৃহস্পতির নক্ষত্র, সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসেন কিন্তু নিজের মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ চেপে রাখে। বিশেষত বিশাখা যারা জাতিকা রয়েছেন, যারা সংসার জীবনে রয়েছেন, তারা খুব ভালো বিষয়টি কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের সাংসারিক লাইফে কী কী ফেস করতে হয়। বিশাখাকে বলবো সাংসারিক জীবন কিন্তু বর্তমান সময়টা ভালো যাবে, অর্থাৎ এই যে মাসের টাইমিং পিরিয়ডটা কিন্তু খুব ভালো। আচ্ছা, বিশাখার ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আমাকে জানানোর আছে, বিশাখার কিন্তু কর্মজীবন যথেষ্ট স্ট্রং হতে চলেছে এবং বিশাখার যারা বিজনেসম্যান আছে, যারা ব্যবসায়ী আছেন, তারা কিন্তু যথেষ্ট পজিটিভ যোগ বর্তমান সময় কিন্তু পাবেন। মাথাটা কিছুটা ঠান্ডা রাখবেন, চট করে সিদ্ধান্তটা নেবেন না, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে কিন্তু বিশাখা বর্তমান সময় নিজেকে গ্রোথ বা ডেভেলপড করে নিতে পারবে। তো দেখুন আজকে আলোচনা মূলত এই ছিল। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।